নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল। আমার মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, ওখানে দৈনিক রাশিফল থাকে, আর এটাতে জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে, মান্থলি রাশিফলগুলো বেসিক্যালি থাকে। তো এটা কুম্ভ রাশির ভিডিও। আপনি যদি কুম্ভের মানুষ হন বা আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনি জুন মাসে কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। শুরু করি কুম্ভের ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে, আপনারা জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু সবচেয়ে বড় চাপের যেটা জায়গা, যে মোটামুটি একটা কালসর্পের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কুম্ভ রাশির ওপরে। দ্বিতীয়ায় রাহু থাকা এই জায়গাগুলো একটু প্রবলেম অ্যাকচুয়ালি দিচ্ছে, কিন্তু মোটামুটি খুব যে খারাপ কিছু রয়েছে তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। শুরু করি এক এক করে। একটা কথা শুধু বলে রাখি, বড় সিদ্ধান্ত বা বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন। শুরু করা যাক। প্রথম কথা, দেখুন, শরীর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, ধরুন আমি ভুগছি, কোনো একটা রোগ রয়েছে, এই ভোগান্তিটা কিন্তু চলবে। শরীর যে খুব বেশি পরিমাণ সুস্থ হয়ে যাচ্ছে এটা নয়, ভোগান্তি একটা শারীরিকভাবে চলছে। এবং স্পেশালি পেন মানে যন্ত্রণা, ব্যথা বা যন্ত্রণা ভোগাতে পারে। কিছু ক্ষেত্রে কিছু নার্ভের প্রবলেম, হাইপার টেনশান, এগুলো চলতে পারে। কিন্তু যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড যে খুব বেশি অসুবিধা হবে না, খুব একটা বড় ক্রাইসিস হবে, খুব একটা বড় চাপ হবে, এটা নয়। তো শরীর ঠিক আছে, স্টেবেলই রয়েছে। এবং যারা অসুস্থ মানে বৃদ্ধ বা বয়স্ক মানুষজন মোটামুটি ঠিকই আছেন। যারা ভুগছেন অ্যাকচুয়ালি তারা ভুগতে পারেন, এটা ব্যাপার। সন্তানের শরীর ভালো, এবং যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থা চলছে, আমি আশা করব তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, সেকেন্ড হাউস ড্যামেজ, ফ্লো বজায় থাকবে, চলে যাবে বলতে পারি, মানে চলে যাচ্ছে এটা বলতে পারি। কিন্তু দ্বিতীয়ায় রাহু মঙ্গল যোগ দিয়ে মাস শুরু হচ্ছে, যদিও মঙ্গল ট্রানজিট করে যাবে মেষ রাশিতে নিজের ঘরে, এটা ভালো। কিন্তু সেকেন্ড হাউসে রাহু এটা দুটো জিনিস করতে পারে। এক হচ্ছে, কোনো না কোনোভাবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন ধার বা দেনাগুলো বেড়ে না যায়। লোন, ধার দেনা, এই ব্যাপারগুলোতে জড়িয়ে পড়া এবং আটকে যাওয়া, এটা এক নম্বর কথা। এবং সেকেন্ড হাউসে রাহু না বাজে খরচা করায় মানুষকে অনেকটা। তো কোনো না কোনোভাবে আমার ফালতু খরচা, উল্টোপাল্টা খরচা, এটা কিন্তু হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে। তো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। আমি খরচার ব্যাপারে একটু দেখেই চলতে বলবো, যদিও পুষিয়ে যাবে, জুগিয়ে যাবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো ভালো রেজাল্ট দিচ্ছে। আর একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ নেওয়ার টেন্ডেন্সি। অতিরিক্ত ভীষণ রকমভাবে প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রেস, প্রেশার, চাপ, মানসিক চাপ, এগুলো নিয়ে নেওয়ার একটা পরিস্থিতি বা জায়গা দেখাচ্ছে। বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। কিন্তু দেখুন, শুক্র কম্বাস্ট হচ্ছে রবির সাথে যুক্ত হয়ে মাস শুরু করছে। রবি 17 ডিগ্রিতে, শুক্র 16 ডিগ্রিতে, মানে শুক্র দগ্ধ। তো এই দগ্ধ শুক্র মানে শুক্র হচ্ছে মন, তো মনের ওপর শুক্র যে এফেক্টটা দেবে, অর্থাৎ একটা মানসিকভাবে কি বলবো, চাপ, প্রেশার বা স্যাটিসফ্যাকশান, এটা ঠিকঠাক না থাকা, এই জায়গা কিন্তু দেখাচ্ছে। এটা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। কিন্তু বন্ধুরা, মোটামুটি আশা করতে পারি থার্ড হাউসে মঙ্গল যখনই ট্রানজিট করবে 2-3 তারিখের মধ্যে, এবং সারা মাস ব্যাপী মঙ্গল তৃতীয়া, দশম, নবম কানেকশান তৈরি করে দিচ্ছে, ভাগ্য সাপোর্ট করছে। এবং অ্যাকচুয়ালি এই কানেকশানটা কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করাবে আপনাকে। কিন্তু ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার থেকে একটু, ধরুন আপনি যে পোস্টে রয়েছেন তার থেকে উঁচু পোস্টে,
এই লোকগুলোর জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে। খুব হায়ার অথরিটিস ধরুন, একদম ধরুন আমি একটা কর্পোরেটর রয়েছি বা এমএনসিতে রয়েছি, হয়তো ইস্টার্ন জোনের হেড, আপনি ইস্টার্ন জোনে রয়েছেন, হেড আপনাকে সাপোর্ট করছে, কিন্তু আপনার থেকে ওই যে ব্রাঞ্চে রয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার বা এই জায়গাটা একটু দেখে, এটা দেখে, কিন্তু আমি এক্সপেক্ট করব যে চাকরি চলে যাওয়া, চাকরি মানে গ্যাপ হয়ে যাওয়া, এই ব্যাপারটা হচ্ছে না বা এই ব্যাপারটা হবে না। এবং ফ্রেশার্সদের ক্ষেত্রেও অপরচুনিটি বিল্ড হচ্ছে, অর্থাৎ কোনো না কোনো চাকরি পাওয়া, সুযোগ তৈরি হওয়া। এবং সবচেয়ে বড় কথা এটা বুঝুন, যারা খুব মানে দু রকমের মানুষজন আমাদের কাছে চাকরির জন্য প্রশ্ন করেন। একজন হচ্ছে, দাদা আমি কি সরকারি চাকরি পাবো, এটা প্রশ্ন। তারা জানে না কোন চাকরি চাই তাদের। যা হোক, আমি কোন চাকরি চাই, কোন কোন সেক্টরে চাকরি চাই, যা হোক একটা হলেই হলো, রেলও হলে হলো, ব্যাঙ্কও হলে হলো, এসএসসিও হলে হলো, কোনো একটা চাকরি চাই, এটা একজন। আর দুজন হচ্ছে, না আমার ইউপিএসসি চাই, আমার রেলই টার্গেট, আমি অন্য কিছুর পরীক্ষা দিচ্ছি না। এই যারা এই সেকেন্ড দিকটা, তাদের ক্ষেত্রে সফলতার চান্সেস বেশি, মানে এম রয়েছে বা লক্ষ্য রয়েছে। তো কিছু প্রফেশনাল জেলাসি থাকছে, বাট অসুবিধা নেই, চেঞ্জ করা যেতে পারে, দূরযাত্রা করা যেতে পারে, কিন্তু মানসিক দৃঢ়তা দেখান। শুক্র খারাপ থাকার জন্য মানসিক দৃঢ়তার একটা অভাব, এবং শুক্র মানে অ্যাকচুয়ালি জাগতিক সুখ, সুখে বাধা আসা বা সুখে কিছু গ্রহণ লাগা, এই ব্যাপারটা থাকতে পারে। বাট ঠিক আছে, নতুন পরিচিতি তৈরি হবে, এবং আপনি যখন কোনো কাজ করছেন, কাজ ভালো হচ্ছে, কাজ পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে। সো বন্ধুরা, কর্ম বা কর্মগত দিক, কর্মক্ষেত্র এক্সপেক্টেড, আশা করব স্টেবল। আপনার স্ট্রেস, টেনশান এবং কিছু শত্রুতার জন্য ভোগাতে পারে, বাট বড় অসুবিধা, মেজর ক্রাইসিসের জায়গা নেই। টাকার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। বিজনেস এগোবে, যারা বিজনেস করছেন, ব্যবসা করা মানুষ, ব্যবসায়ী মানুষ, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এবং এক্সপেক্ট করব বিজনেসে কম বেশি সফলতার জায়গা আসছে, ক্যাশ ফ্লো বাড়ছে, কাস্টমার পাওয়া বাড়ছে, কাস্টমারদের সাথে বন্ডিং বাড়ছে, এগুলো হচ্ছে। এবং প্রত্যেকটা কাউন্টারেরই কিছু হিট সেলিং প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা দোকানে দেখবেন, জিজ্ঞেস করে বা যারা বিজনেস করেন, যে আমার দোকানে এই মালটা বেশি বিক্রি হয়, এই মালটা কম বিক্রি হয়, এরকম ব্যাপার থাকে। তো এই হিট সেলিং প্রোডাক্টের সেলটা বাড়তে চলেছে, বেটার। এবং রেগুলার কিছু কাস্টমার তৈরি হতে পারে, যাদের থেকে সাপোর্টটা বেটার হবে বা ভালোর দিকে যাবে বা পজিটিভ দিকে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, প্রেমে কুম্ভর সাফল্য দেবে। অর্থাৎ আপনি যদি একজন প্রেমিক হন বা প্রেমিকা হন, রিলেশনশিপ ক্রাইসিস যাদের চলছে, অসুবিধা যাদের চলছে, গণ্ডগোল যাদের চলছে, সেটাও বেটার হতে পারে। কারণ প্রেমে পড়েছেন, সেটাও বেটার হতে পারে। তো প্রেম বা প্রেমজ দিকগুলো আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। ইভেন যারা প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো রয়েছে, বেটার রেজাল্ট পাচ্ছেন। মানে ধরুন, এবং এটাও হতে পারে, ধরুন আপনার ছেলে কুম্ভ রাশি, আপনি চেষ্টা করছেন ছেলের বিয়ের জন্য, ভালো ফল আসারই কথা বা ভালো রেজাল্টই আসার কথা, কিন্তু শত্রুতা জনিত জায়গাগুলো থাকছে, এটা একটু খেয়াল রাখবেন। কুম্ভের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন সুখের, কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু থাকলেও ওভারঅল অসুবিধা নেই। কিন্তু আপনি যখন হাউস ওয়াইফ, গৃহবধূ, শ্বশুর বাড়িতে সমস্যা রয়েছে, ওই যে বললাম চাকরি ক্ষেত্রে একটু ওপর মহল, শ্বশুর শাশুড়ি ভালো ফল দিচ্ছে, কিন্তু ননদ যা একটু ওপর মহল বা নিচে তলা, এরা একটু প্রবলেম দিচ্ছে। এবং এদের প্রভাবে কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আসতে পারে, কান ভাঙানি বা এই ব্যাপারগুলো চলে, তো এটা লক্ষ্য রাখবেন। কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপ বেটার হবে। এবং আশা করতে পারি, দেখুন রবি শুক্র কম্বাস্ট মাসের শুরুতে থাকছে, সারা মাস তো থাকছে না, তো মাস যত এগোবে রেজাল্ট তত ভালোর দিকেই যাবে। আর যাদের খুব গণ্ডগোল অশান্তি চলছে, তাদের ব্যাপারটা যদিও আলাদা, কিন্তু ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে, ভালো ফল পাচ্ছেন, এটা ঘটনা। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বোন, এনাদের সাপোর্ট মোটামুটি পাবেন। টুকটাক যেটুকু অসুবিধা বা অশান্তি চলে হতে পারে, মেজর কিছু ক্রাইসিস নেই। দুটো জায়গা, এক হচ্ছে জমি জায়গা সংক্রান্ত কোনো প্রবলেম, মানে এই মানে সমস্যার দুটো দিক, এক হচ্ছে জমি জায়গা সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে, জমি জায়গার রিলেটেড কোনো জিনিসপত্র নিয়ে যদি কোর্ট কাছারি, আইন আদালত, এগুলো ব্যাপার হয়ে থাকে, সাবধান।
কিন্তু ওভারঅল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, মানে আরও অনেক কিছু থাকতেই তো পারে, আশা করতে পারি বা আশাবাদী আমি সেই জায়গা থেকে, অসুবিধা নেই। কিন্তু এই জমি, ভূমি, সম্পত্তি ক্রয়, এই ব্যাপারগুলো থাকলে অবশ্যই বুঝে দেখে বা দেখে শুনে চলতে হবে কুম্ভের। অর্থাৎ স্ট্রেস বেশি নেওয়া যাবে না, টেনশান বেশি নেওয়া যাবে না, এবং ব্যাপারগুলোকে বুঝে শুনে হ্যান্ডেল করতে হচ্ছে। অবশ্যই নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্টস তৈরি হতে পারে, এটা একটু দেখে। সন্তান সুখ বাড়বে, অবশ্যই বাড়বে। সন্তানের সাথে আপনার বন্ডিং, মনের দিক থেকে বন্ডিং, এবং অ্যাকচুয়ালি সন্তানের সাকসেস বা সাফল্য আমি আশাবাদী ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, ঠিকঠাক চলছে। এবার আসবো যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশান। কারণ শিক্ষা থেকেই জীবনে যাবতীয় কিছু করা। চতুর্থে অবস্থান, বৃহস্পতি বুধের অবস্থান, রবির অবস্থান, এগুলো বিদ্যার জন্য ভীষণ ভালো ফল দেয়। তো প্রাইমারি লেভেল খুব ভালো। একটু বাচ্চারা বদমাইশি করলো, বাদ দিন, ওগুলোকে ধরার মধ্যে পড়ে না। অনেক বাবা মা এখন আসেন যে আমার ছেলে ক্লাস 3তে পড়ছে, পড়াশোনা ঠিক করছে না বা ফোনটা নিয়ে বসে আছে। আমি তাদেরকে একটাই কথা জিজ্ঞেস করি যে ওই বয়সে আপনি কি করতেন বা আমি কি করতাম? হ্যাঁ, ওরা যা জানে আপনি জানতেন? উত্তর হয় না। তা ঠিকই আছে, প্রাইমারি লেভেল ঠিক আছে, অসুবিধা নেই। উচ্চ শিক্ষাও ঠিক রয়েছে, মোটামুটি স্টেবল। কিন্তু কিছু উটকো ঝামেলা, কিছু ফালতু ঝামেলা, লোকজনদের দায়িত্ব, বন্ধুত্বের কোনো সমস্যা, এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। গ্র্যাজুয়েশন, ইভেন মাস্টার্স, যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, ওই যে বললাম পাখির চোখ, অথবা যারা বিবিএ করছেন, এমবিএ করছেন, বিসিএ করছেন, সিএ করছেন, হোটেল ম্যানেজমেন্ট করছেন বা হসপিটাল ম্যানেজমেন্ট করছেন, এই ধরনের পড়াশোনাগুলো যাদের রয়েছে তাদের পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে। কিন্তু যাদের লক্ষ্য স্থির যে আমি যদি এমবিএ করি তাহলে তো আমি জানি আমি এমবিএ করছি এবং এই ব্যাপারগুলো আমার ক্ষেত্রে হতে পারে, তো এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। কিন্তু যারা একদম টপ লেভেলের পড়াশোনা করছেন, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, এরা কিন্তু একটু ভুগবেন। এদের গাইড, এদের যারা মানে সাপোর্টের ব্যাপার রয়েছে, এই সাপোর্টগুলো কিছু ক্ষেত্রে কমতি আসতে পারে বা কম হতে পারে। তো একদম উচ্চশিক্ষা, খুব টপ লেভেল, মানে এই জায়গায় কিন্তু অবস্ট্রাকশনস রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। আবার রিপিট করছি, 7.5 একটু লেট করাবে, মানসিক চাপ বাড়াবে। একটু বুঝে শুনে এবং পজিটিভ মাইন্ডসেট করে এগোলে আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে, খারাপ খুব বেশি হচ্ছে না। তো এটা একটু দেখুন, এবং পরিবারের ব্যাপারটা একটু সংযত হয়ে, অর্থের ব্যাপারটা একটু দেখে শুনে চলা উচিত। সন্তান সুখ ভালো, আর যারা রোগে ভুগছেন তারা একটু সাবধান থাকবেন। 3টে নক্ষত্র কুম্ভ রাশির ক্ষেত্রে পার করে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র এই মুহূর্তে বড় চেঞ্জেস খুব দেখে শুনে করবেন, যে কোনো ব্যাপারে যে কোনো বড় চেঞ্জেস একটু দেখে শুনে করবেন। শতভিষা নক্ষত্র, কথা বুঝে বলবেন, এ মাসে কথা দেবেন, কথা বলবেন, কোনো বড় কথাবার্তা বলার ব্যাপার বুঝে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দুটো জিনিস, এক হচ্ছে প্যারেন্টসদের শরীর সাবধান, 2 হচ্ছে বড় ইনভেস্টমেন্ট সামলে। এই দুটো জিনিসকে একটু ফলো করুন। এটাই কুম্ভের জুন মাসের রাশিফল, বা জুন মাস কুম্ভ রাশির ক্ষেত্রে কি যাবে, কোন দিকে যাবে, কেমন যাবে, তার তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কথা বলবেন, অসুবিধা নেই। প্রত্যেকের ভালো হোক। নমস্কার।